রাম মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার এই যে, আর এখান দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে হনুমানগড়ির রাম মন্দির, যেটার কাজ এখনো চলছে। ঠিক, এই যে আমরা এখন রাম মন্দিরে পুরো পিছনের গেট দিয়ে যাচ্ছি, আর উপরে এই যে ত্রিশূল করা আছে আর লাইট, আর আমার ডান দিকে কাজ চলছে। এটা হচ্ছে শ্রী রামলালা ভজন স্থান, আর আমরা এখানেই এসেছি। আমরা এখন ঢুকছি পুরো রাম মন্দিরের গেটে। এই যে গাছটা আছে, এই গাছ থেকেই বাঁদিকে ঢুকতে হবে। এই যে এই রাস্তা দিয়েই ভিতরে ঢুকতে হবে, পুরো রাম জন্মভূমি। আর এই যে আসি এখন রাম মন্দিরের ভিতরে, আর এখানে এই যে লকারগুলো আছে নাম্বার, এখানে মোবাইল জমা রাখতে হবে। আর এখনও মন্দিরের কাজ চলছে। আর এই যে ডান দিকে যে কেসগুলো আছে, এর মধ্যে শু জমা রাখতে হবে। আর প্রচণ্ড ভিড়। তো এখানেই আমাদের ঘন্টা দুয়েক সময় কেটে গেল। ইউপিতে যেহেতু প্রচণ্ড গরম, তাই শীতকালের দিকে রাম মন্দির যায় শ্রেয়। আর রাম মন্দিরের কাজ আমার মনে হয় স্রেফ 10% হয়েছে। তাই আপনারা রাম মন্দিরের কাজ পুরো হলে, অর্থাৎ 100% কমপ্লিট হলে তবেই রাম মন্দির যান। না হলে ভিতরে রাস্তা প্রচণ্ড খারাপ, কোথাও তিরপল পাতা আছে এবং অনেক পাথরের রাস্তাও আছে, যেগুলি পায়ে লেগে যেতে পারে। আপনারা রাম মন্দির যেতে চাইলে 3 মাস আগে থেকে অনেক ধাম আছে, ওগুলো বুক করে রাখবেন, কারণ বেসরকারি হোটেলগুলি ওখানে অনেক রেট। তো এবার রামলালা দর্শন করে আমরা বাইরে যাচ্ছি। আর এই যে ভিতরে তো যাওয়ার আগে আপনার মোবাইল, ঘড়ি এবং যা কিছু থাকবে, পার্স, টাকা ছাড়া সব কিছুই নিয়ে নেওয়া হবে। আর ভিতরে আপনারা জুতো রাখার জায়গা, মোবাইল, ঘড়ি সব রাখার জন্য লকার পেয়ে যাবেন পুরো ফ্রিতে। ওর জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু বাইরে এর জন্য লকারের জন্য টাকা নেবে। বাইরে না রাখাই ভালো, কারণ মন্দিরের ট্রাস্টের আন্ডারে রাখা ভালো।